আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন অ্যাসপাইরান্ট 2025, আর 2-3 দিনের মধ্যেই তুমি কিন্তু অ্যাডমিশনের এক বিশাল মহাযুদ্ধে তুমি কিন্তু সামিল হতে যাচ্ছ। তো এই যুদ্ধে তুমি সবচাইতে বড় যে শত্রুর সম্মুখীন হবা সেটি হচ্ছে তোমার একদম কাছের মানুষজন, তোমার আশেপাশে যারা থাকবে তারা। দুই প্রকার মানুষের সাথে তুমি চলাফেরা এক প্রকারের সাথে করবা, আরেক প্রকারের সাথে করবা না। কাদের সাথে চলাফেরা করবা না? তোমার পাশেই এমন ফ্রেন্ড যারা রয়েছে, যাদের কাছে যখন তুমি যাবা তখন তুমি নিজে থেকেই ডিমোটিভেটেড হয়ে যাবা। সে সারাক্ষণ পড়তেছে, তুমি যখন তার কাছে গিয়ে বসতেছো যে ভাই কী পড়স, একটু বল, আমাকে একটু হেল্প কর, আমাকে একটু সাজেশন দে, সে কি বলবে জানো? সে বলবে ভাই আমি তো নিজেই পারি না, পড়ি না, কিচ্ছু পারি না, এই ধরনের কথাবার্তা বলবে। অ্যাভয়েড দিস লাইক দিস ফ্রেন্ডস। এই ধরনের যে বন্ধুগুলো আছে, এই ধরনের যে বান্ধবীগুলো আছে, তাদেরকে অ্যাভয়েড করো। তাদের থেকে সবসময় 10,000 কিলোমিটার দূরে থাকবা, তাদের কাছেও যাবা না। তাদের কাছে গেছো তো তোমার পুরো অ্যাডমিশন জার্নিতে তুমি ফেল করবা, তুমি ওভারকাম করতে পারবে না। আরেক ধরনের ফ্রেন্ড আছে, যাদের কাছে গেলে তোমার মনে হবে যে না, তাদের কাছে থাকলে সবসময় পড়াশোনা কেন্দ্রিক আলোচনা আমার সাথে করে। সে সবসময় হয়তো বা প্রশ্ন ব্যাংক পড়তেছে, তোমাকে সাজেস্ট করতেছে যে এই প্রশ্ন ব্যাংক পড়ো, সেই প্রশ্ন ব্যাংক পড়ো, অমুক ভার্সিটিতে চান্স পেতে হলে এইরকম করতে হবে, এইরকম করতে হবে। যদিও বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথাবার্তায় এটা তোমার কাছে একটু অড লাগতে পারে, কিন্তু দিন শেষে এই বন্ধুর দেওয়া ছোট ছোট পরামর্শগুলোই তোমার অ্যাডমিশন জার্নিতে তোমাকে মোটিভেটেড রাখতে অনেক বেশি সাহায্য করবে। তুমি যখন একা একা থাকবা তখন ওই বন্ধুর কথা মনে পড়বে যে না রে, আমার বন্ধু, একসাথেই আমরা ছিলাম, সে কত পড়াশোনা করতেছে, আমি করতেছি না। তুমি নিজে থেকেই একটা সেলফ মোটিভেশন পাবা। সুতরাং এই ধরনের বন্ধুদেরকে অ্যাকসেপ্ট করো, লাইক মাইন্ডেড ইউ। তোমার যে মাইন্ড, তোমার মাইন্ডসেটের সাথে যার মাইন্ডসেট মিলে তাদেরকে অ্যাকসেপ্ট করো। আর এই ধরনের ফ্রেন্ড, টক্সিক ফ্রেন্ড, এদেরকে অ্যাভয়েড করো। যদি এটা করতে পারো, ইনশাল্লাহ ইউ উইল উইন।